ব্রিটিশ আমলের একটা ঘটনা শোনায়। একজন প্রতিবন্ধী ভিক্ষুক দিল্লির মসজিদে ভিক্ষা করত। কি করত? ভিক্ষা করত। দিল্লির মসজিদ তো নাম করা, কারণ এই দিল্লির মসজিদ বানিয়েছে কারা? কোন তো? হিন্দুরা। কথা বলেন, কারা? মুসলমানরা। কারা? মুসলমানরা। এত সুন্দর করে কারুকার্য করে বানিয়েছে। ব্রিটিশ আমলে ব্রিটিশরাও এটাকে দেখতে যেত। এটা কি করতো? দেখতে যেত। অনেক মসজিদে দেখবেন মসজিদের গেটের সামনে মিসকিন ফকির সায়েলরা দাঁড়িয়ে থাকে, ঠিক কিনা? দিল্লির মসজিদে এরকম অনেক ফকির মিসকিন দাঁড়িয়ে আছে, এর মধ্যে একজন প্রতিবন্ধী মিসকিন দাঁড়িয়ে আছে। একজন ইংরেজ দিল্লির মসজিদ দেখবেন তিনি আসছেন দেখার জন্য। মুসলমানরা যে গেটের সামনে জুতা রেখে মসজিদে প্রবেশ করে, ওই ইংরেজ ওই গেট পর্যন্ত আসলো, যেখানে জুতা রেখেছে মুসলমান, ইংরেজ সেখানে দাঁড়ায় গেল। দাঁড়ায় মসজিদের ভিতরে অবয়ব সৌন্দর্য কারুকার্য দেখছে। দেখে যাওয়ার পথে হঠাৎ ওই প্রতিবন্ধী সায়েলকে দেখলো। সে তার মানিব্যাগ বের করে কিছু সাহায্য করলো ওই প্রতিবন্ধী। সাহায্য করে সে চলে গেছে। যখন বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে পকেটে হাত দিয়া দেখে মানিব্যাগ নাই। মানিব্যাগ কি নাই, কোথায় ফালাইলো কোথায় হারাইলো মনে করতে পারতেছে। ওদিক দিয়া ওই যে প্রতিবন্ধী সে আবার এটা লক্ষ্য করছে। তাকে টাকা দেওয়ার সময় মানিব্যাগটা কি পড়ে গিয়েছিল। তো ওই ফকির প্রতিবন্ধী সে এই মানিব্যাগটা তার কাছে রেখে গেছে। ওদিক দিয়া ইংরেজের মনে নাই কোথায় তার মানিব্যাগ হারাইছে। কিছুদিন পরে ওই ইংরেজের স্ত্রী বলতেছে যে আপনি দিল্লির মসজিদ দেখলেন, আমাকে দেখাবেন না? আমার তো মন চায় মানুষের কাছে শুনি দিল্লির মসজিদ মুসলমানের মসজিদ থেকে অনেক সুন্দর, আমাকে কবে নিয়ে যাবেন বলেন। আচ্ছা ঠিক আছে, আগামী শুক্রবারই তোমাকে নিয়ে যাব। তারপর স্ত্রীকে আবার দেখানোর জন্য দিল্লির মসজিদে নিয়ে গেছে। সেখানে যখন নিয়ে গেছে, ওই প্রতিবন্ধী ফকিরের সামনে যখন তারা গেছে, ওই ইংরেজকে ওই ফকির ডাক দিচ্ছে, স্যার এদিকে আসেন, আপনি মনে হয় গত সপ্তাহে আপনার মানি ব্যাগটা ফেলে গেছে। মানি ব্যাগটা কি ফেলে গেছেন, আপনি মনে করে দেখেন। তারপর ইংরেজ বলতেছে হ্যাঁ হ্যাঁ, আমি আমার মানি ব্যাগ হারায় ফেলছি। কোথায় হারায় ফেলছি আমি মনে করতে পারি নাই, তুমি পাইছো। তারপর ওই মানি ব্যাগটা ফকির দিয়া দিল তাকে। ওই ইংরেজ চেক করে দেখে তার মানি ব্যাগে যে কয় টাকা ছিল 1 টাকাও নড়চড় হয় না, 1 টাকাও কি নড়চড় হয় না। আর আমাগো দেশে যদি এই টাকা পাইতো, এমনও মানুষ আছে এটা জীবনে ফেরত পাইতো না। কথা বলেন ঠিক কিনা? অনেক ফকিরে ভিক্ষা করতে গিয়ে চুরি করে আয়া, আছে না নাই? আছে না নাই? বাড়ির কেউ নাই, ভালো একটা কাপড় চোপড় রোদ দিয়ে ধুয়ে দিছে, পেঁচায় ভালো একটা লঙ্গি কোষে করে লয়ে গেছে, ঠিক কিনা? চোরকে ফকিরকে অনেক সময় আমরা চিনি না, ঠিক কিনা? ফকিরের বেশে চোরও কিন্তু বাড়িতে ঢোকে, জানেন কিনা আপনারা? বাইরে আমার। তারপর ওই ইংরেজ বলতেছে যে তুমি তো ইচ্ছা করলে কিছু টাকা রাইখা দিতে পারতা, ঠিক কিনা? তুমি তো কিছু খরচ করলো, আমি মনে হয় এটা ধরতে পারতাম না, কিন্তু আমি অনুমান করে দেখলাম আমার টাকাগুলো ঠিক আছে,
তুমি এই কাজটা কেন করলা না বলতেছে। এবার ফকির বলতেছে যে একবার মনটাই চাইছিল কিছু টাকা রাইখা দিয়ে, একবার মনটা চাইছিল, আবার একবার কইছিল পুরা তুই খায়ালা পাইছ তোরই, মনে কি যাচ্ছিল, কারণ টাকার লোভ নাই। এটা যদি কেউ কয় ভুল কথা। পীর সাহেবের ভিতরে টাকার লোভ আছে, কথা কয় না। পীর সাহেবের ভিতরে, আমরা পীর সাহেব তো অনেক বড় মনে করি না, পৃথিবীতে টাকার লোভ নাই, এটা ফেরেশতা ছাড়া কেউ কইতে পারতো না, কথা কয় না। কম বেশি সবারই আছে, আমার কথা বুঝছেন? ফেরেশতা ছাড়া এই কথা কেউ বলতে পারবে না যে টাকার লোভ আমার ভিতরে নাই। টাকার লোভ কম বেশি সবার ভিতরে আছে, ভাইরা আমার। এবার ফকির বলতেছেন যে আমি ইচ্ছা করলে পারতাম আপনার মানি ব্যাগ থেকে কিছু টাকা রাইখা বা পুরা মানি ব্যাগের টাকা আমি আত্মসাৎ করতে পারতাম। আমি চিন্তা করে দেখলাম হাসরের ময়দানে আমরা মুসলমানরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকবো। যার যার নবী উম্মত তার সাথে থাকবে। আপনি যেহেতু খ্রিস্টান, আপনি হয়তো ঈসা আলাইহিস সালামের সাথে থাকবেন। খ্রিস্টানরা তো ঈসাই ধর্মে বিশ্বাসী, কথা বলেন ঠিক কিনা? যখন আমার নবী জান্নাতে রওনা দিবেন তার উম্মতদেরকে নিয়ে, ঠিক সেই মুহূর্তে যদি ঈসা আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়া বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মত আমার উম্মতের টাকা চুরি করেছে, এই চেহারা নবীর সামনে কেমনে স্থাপন করব, এই ভয়তে একটা টাকাও ধরি নাই। হাসরের ময়দানে ঈসা আলাইহিস সালাম আমার নবীকে তহমত দিবেন, এটা আমি বরদাস্ত করতে পারি নাই, এই জন্য সাহস করি নাই। নিতে পারতাম, আপনি আমার কিচ্ছু করতে পারতেন না। কিন্তু নবীর কথা চিন্তা করে হাসরের ময়দানে যদি আমার নবীর উম্মতদেরকে যদি ঈসা আলাইহিস সালাম কাঠ গড়ায় দাঁড়ায়, আমার নবীর মুখে তো চুনকালি পড়ে যাবে। কেমন মুসলমান! আল্লাহু আকবার। এই মুসলমানের সংখ্যা তো অনেক বেশি। দেশে কোনো চোর নাই, ডাকাত নাই, দুর্নীতিবাজ নাই, চাঁদাবাজ নাই, কিচ্ছু নাই। আছে সব আল্লাহ কি কোন আছে বল, আছে দেশে? এই খয়রাতি চাঁদাবাজ টেন্ডারবাজ আছে? জোরা কর, নাউজুবিল্লাহ কর। এবার চিন্তা করি আমরা কেমনে চেহারা দেখাবো হাসরের ময়দানে। সবাই সিরিয়াল ধরবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে, বলবে ওই যে আইছে চাঁদাবাজ। কেমন লাগবো? নবীর উম্মত হাসরের ময়দানে উঠছে কি নামে? জোরে কোন? টেন্ডারবাজ। অনেকে তো গর্ব করে চাঁদাবাজি করে, কথা কয় না? আছে না নাই? টেন্ডারবাজি করে, দুর্নীতি করে। হাসরের ময়দানে এই চেহারা লইয়া কেমনে উঠবো একটা আবার চিন্তা করছে, এই চিন্তা নাই। এই ওয়াজ ওরা শোনা না, জুম্মার নামাজও পড়ে না, এমন বদমাশ হয়েছে তার টাকার লোভে। কিসের লোভে? জোরে বলেন ঠিক কিনা? আমি দেখছি বহুত নেতা খেতা মসজিদে আজান হয়েছে, মসজিদের পাশ দিয়ে আইটা গেছে, মসজিদে ঢোকেন, ওই দলের চামচামি করার জন্য ব্যস্ত, কথা কয় না? এমনও দেখা গেছে মিটিং চলতেছে, আজান দিছে কে, সে অস্বস্তি বোধ করতেছে, হ্যাঁ মিটিং করতেছে, আজানটা দিল কে? আজান নামাজের পূর্বে আজান হবে, এটা কার হুকুম? এই হুকুম যে বরদাস্ত করতে পারে না,
তার ইমানে গন্ডগোল আছে না নাই? এমন নেতার পিছে যারা গড়ে তাদের ভিতরে গন্ডগোল আছে, ঠিক কিনা? কেমন নেতার পিছে গড়ে আজান সহ্য করতে পারে না, হয় মিটিং চলতেছে আমার কথার পরে আজান দিল না, কৈফিয়ত চায় আবার। আস্ত একটা শয়তান, আস্ত একটা কি শয়তান ছাড়া কোন ইমানদার মুসলমান কোনদিন এই কথা বলতে পারে না। পারে? যেরকম পারে? আফসোস, আমাদের জন্য দুর্ভাগ্য। আমরা বলি 90%, 95% মুসলমানের দেশ। আরে আপনারা দেখেন, আজকে 54 বছর হয়েছে দেশ স্বাধীনতা লাভ করেছে। সবচেয়ে বেশি মুসলমান নামধারী মুসলমানের ইমানে বাধা হয়ে দাঁড়ায়, কথা কয় না? মুসলমান নামধারী দেখবেন ইসলামের বাধা হয়ে দাঁড়ায়, মুসলমান নামধারী দেখবেন কোরআনের বাধা হয়ে দাঁড়ায়, মুসলমান নামধারী নবীর সুন্নাতের বিরোধিতা করে, কথা বলেন ঠিক কিনা? কাফেরদের কথা তো বাদ, কাফেরদের কথা কি বাদই দিনা। আমরা বলি 90%, 95% মুসলমানের দেশ। আফসোস লাগে, আমরা ঢোল তবলা পিটাইয়া দুর্গা পূজায় গিয়া আমরা অংশগ্রহণ করি, কথা কয় না? দুর্গা পূজা আসতেছে, দেখবেন মিষ্টির দোকানে লাড্ডু বড়া, কথা কয় না? এই সমস্ত লাড্ডু মুসলমানরা খায়, আর এই লাড্ডু গুলো বানানো হয় দুর্গার মান্যতের জন্য, দেব দেবীর মান্যতের নামে এগুলো বানানো হয়। হিন্দুরা এগুলো তাদের দেবীর সামনে নাজারা পেশ করে। এই নাজারা, এই লাড্ডু যারা খাবে তাদের ঈমান থাকবে না, কারণ এই লাড্ডু তারা কার নামে মান্যত করছে? দেব দেবীর নামে। কার নামে? কথা কয় না? দুর্গার নামে গেছে। হিন্দু বন্ধু দাওয়াত দিছে, মুসলমান বন্ধু দৌড়ে গেছে পূজার্থী, আছে না নাই? আজ বন্ধু আসছে, নাও লাড্ডু খাও, মান্যত করা লাড্ডু, ঈমান থাকবে না? ঈমান থাকবে? কর কাফেরদের এই মান্যত করা এগুলো খাইলে ঈমান থাকবে? এজন্য মুসলমান সাবধান, এগুলোর মধ্যে যাওয়া যাবে না। এই পূজার সিজনে এই লাড্ডু খাওয়াও যাবে না কোন হিন্দুর কাছ থেকে। যাবে? কথা বলেন। আর যাইবেন পূজা? আহা, দেখবেন ইয়ং জেনারেশন হিন্দুরা অভিযোগ করে যে মুসলমানের দ্বারা আমরা ঠিক করে পূজা আরাধনা করতে পারি না, হেরোইন নাচা গাইয়া শেষ করে লাগে। প্রত্যেকটা পূজা মণ্ডপে মুসলমানরা গিয়া নাচানাচি করে, আছে না নাই? আছে না নাই? কারণ নারায়ণগঞ্জ শহর তো আমাদের কাছাকাছি, সেখানে গেলে দেখা যায় সন্ধ্যার পর মনে করেন তারা তো হাই সাউন্ডে তারা গান বাজায়, এটা তাদের ধর্মীয় ব্যাপার স্যাপার, এটা নিয়ে আমরা কথা বলবো। কিন্তু সেখানে মুসলমানের কাম আজ পর্যন্ত ইতিহাস দেখাইতে পারবেন না মুসলমানরা দুইটা ঈদ উদযাপন করে, ঈদগাহে আপনার 2 রাকাত নামাজ, ওয়াজিব নামাজ আদায় করে। কোনদিন দেখছেন কোন হিন্দু পায়জামা পাঞ্জাবি টুপি লাগায় ঈদগাহে গিয়ে বসে রয়েছে? কথা বল। যে আপনারা আসছেন নামাজ পড়তে, আমরাও আইছি আপনাগুলোকে শরীক হইতে, জীবনে দেখছেন কোন হিন্দু গিয়া বসে রয়েছে? এক কোন হিন্দু গিয়া বসে রয়েছে নামাজের সময় খারো না? কেউ আপনারা খারাপ না, আমরা তো হিন্দু দেখতে আইছি, এমন কথা শুনছেন কোনদিন? কোন হিন্দু আমাদের অনুষ্ঠানে আসে না, আর আমরা গিয়া অনুষ্ঠান সফল করে দিই। আমরা কত বড় ইমানদার হয়ে গেছি। আবার দেখবেন সরস্বতী পূজার শুভেচ্ছা বিনিময় করে, আছে না নাই? আরে ভাই, তুমি মুসলমান, তুমি এর শুভেচ্ছা দাও, তুমি কিসের শুভেচ্ছা? কুফর আর
আর আপনার ঈমান এক জিনিস না। কুফর আর ঈমান কি এক জিনিস? কথা বলেন। তাহলে আমরা কেন শুভেচ্ছা দিচ্ছি? মুসলমান দেশে বাস করে, সরকার তাদের নিরাপত্তা, সরকারের কাজ, আমাদের কাজ না। কথা কয় না? কার কাজ? কথা কয় না? কার কাজ? যেহেতু তারা বিধর্মীরাও মুসলমান দেশে বাস করতে পারবে, সরকারের দায়িত্ব তাদের নিরাপত্তা দেওয়া। এই চাকরি আমাদের না। কথা কয় না? এই চাকরি আমাদের। আমরা তো দেখতে পাচ্ছি তারা যে নিরাপত্তা পায়, মুসলমানরা নিরাপত্তা পায় না। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন মসজিদে দেখতে পাই ইমাম সাহেব হক কথা বলছে, তারা কোবাইছে। কথা কয় না? মসজিদের মধ্যে রক্তাক্ত করেছে। আমি মুসলমান, আমরা বলি আমরা সংখ্যাগরিষ্ঠ। আমি বলি আমি সংখ্যালঘু, আমার নিরাপত্তা নাই। আমি আপনি যে মসজিদ থেকে বের হয়ে সহিহ সালামতে বাড়িতে যাবো, এর গ্যারান্টি আছে? কথা কন, কথা কন। কোনো গ্যারান্টি নাই। মিম্বারে বসে হক কথা বলে, নেতার শরীরে গিয়া লাগে, সুদখোরের শরীরে গিয়া লাগে, মদখোরের শরীরে গিয়া লাগে, জুয়াখোর তাদের শরীরে গিয়া লাগে। তারপর বিরোধিতা শুরু হয়ে যায়। এমন পর্যায়ে গেছে মারতেও দ্বিধা করে না। মারতেও কি করে না? আমারও তো নিরাপত্তা নাই। এখন আমি তাদের নিরাপত্তার লেগে আমার ঘুম নাই, আমার নিরাপত্তা নাই, কিন্তু তাদের নিরাপত্তার জন্য আমার ঘুম নাই। দেখবেন এখন কিছু সুশীল সমাজ কত কথা কইব। আমি তো কই আমার তো নিরাপত্তাহীনতায় আমি ভুগতেছি, আমার নিরাপত্তা কে দিবে? কিন্তু আমরা মনে করি আমার নিরাপত্তাকারী একজনই, আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তার উপরে কোনো নিরাপত্তাকারী নাই। আছে? নাই। এজন্য আমরা সকলে খেয়াল রাখবো, পূজাতে যাব না, পূজাতে যাওয়ার জন্য কাউকে উৎসাহিত করব না। এগুলো তাদের ধর্মের বিষয়, তারা পালন করুক। সেখানে আমাদের কোনো লেশ পেশ জাররা পরিমাণ কোনো সম্পর্ক রাখা যাবে না। যাবে? যাবে না। ভাইরা আমার, ওই যে দেখেন মুসলমানের ঈমান কেমন ছিল। ঈসা আলাইহিস সালাম যেন এই কমপ্লিট না করতে পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উম্মত আমার উম্মতের টাকা চুরি করেছে, এর নাম মুসলমান। কত সচেতন মুসলমান হলে টাকার লোভ বাদ দিয়া এই চিন্তা করছে, আখিরাতের চিন্তা। এখন কয়জন মানুষ আখিরাতের চিন্তা করে? কথা বলতো খুব কম মানুষই পাবেন। আখিরাতের ভয়, আল্লাহর ভয় আছে, নাই বললে ভুল হবে, আছে। কিছু মানুষের আছে দেখেই তো আল্লাহ দুনিয়া ঠিক রাখছে। কথা বলেন ঠিক কিনা? নচেত কবে দুনিয়া আল্লাহ শেষ করে দিত। ভাইরা আমার, নবীর আনুগত্যের উপর আর কোন আনুগত্য নাই। আছে? আছে। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের নবীর মধ্যে উত্তম আদর্শ রয়েছে। তোমাদের মডেল একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মডেল একমাত্র কে? জোরে কোন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর জন্য, নবীর সুন্নতের জন্য কয়জন আছে আমরা জীবন দিতে পারবো? আছে? আমরা তো আরো চারটা দুটা ফালাই দিই। নবীর কত ভালোবাসি আমি, আছে না নাই? এমন ভালোবাসি, বাবারে বাবা একটু চুপিও দিতে দেয় না।
মাঝে মধ্যে এমন মানুষ দেখি যে জীবনে এখন মুখের মধ্যে আমি মানুষের তো মাঝে মধ্যে শেপ টেপ না করলে 2-3টা কদম ফুলের মতন দেয়া যায়, ঠিক কিনা? এটাও না, ওটা মানে ডেলি পোষায়, আছে না নাই? আমরাও নবীরে ভালোবাসি, ওই মানুষটা নবীরে ভালোবাসে, কিন্তু এই ভালোবাসায় আর নবীর জন্য জীবন দেওয়া, প্রাণ দেওয়া, সুন্নতের জন্য অনেক পার্থক্য, অনেক কি পার্থক্য।